সকালবেলা ঘুম থেকে উঠে আগে স্নানটা হয়ে গেলে কত ভালো। একসময় স্নানটা একটু লেটে হয়ে যায়, তার কারণ ঘরটা ঠিকঠাক পরিষ্কার না থাকলে। তার কারণ স্নান করে এসে পরিষ্কার ঘর ছাড়া আমার একদম ভালো লাগে না। তো হ্যালো বন্ধুগণ, তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে আসার জন্য, আমার প্রতিটা ভিডিও দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। প্লিজ তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো তারা দেখে আমার ভিডিওগুলো এতে একটু লাইক করো আর সাবস্ক্রাইব করো। চ্যানেলটা যারা সাবস্ক্রাইব না করে দেখছো, তার কারণ তোমাদের একটু সাপোর্ট আমার চ্যানেলটা গ্রো করতে সাহায্য করবে। সকালে উঠে ঘরটা মোটামুটি পরিষ্কারই ছিল, যার জন্য একটু তাড়াতাড়ি স্নানটা সেরে নিয়েছিলাম ঘুম থেকে উঠেই আগে ঝটঝট করে। তো স্নানটা সারা হয়ে গেলে দেখবে আর পুজোটা হয়ে গেলে অনেক কাজ এগিয়ে যায়, তো সেটাই আমি করে নিয়েছিলাম। স্নানটা সেরেই আগে আমি গোপুসোনাকে ঘুম থেকে তুলে স্নান টান করে একেবারে রেডি করাবো, করিয়ে পুজো দিয়ে প্রসাদ দিয়ে তারপর আমি নিচে যাব। আর কাল জানো তো গোপুসোনাকে কে ঘুম পাড়িয়েছিল? মাম্মা ঘুম পাড়িয়ে দিয়েছিল। কাল আমার বিয়েবাড়ি থেকে আসতে একটু লেট হয়ে গেছিলো, তো ও এসে আমি ড্রেস চেঞ্জ করতে করতে ও বলছে মাম্মা আমি গপুকে ঘুম পাড়িয়ে দিচ্ছি, তো ওই ঘুম পাড়িয়ে দিয়েছিলো। তো সকালে আমি গপুকে ফ্রেশ করে দিয়ে খেতে দিয়ে দিয়েছি। এরবার আমি নিচে যাব, গিয়ে টিফিন করব। আর আজ টিফিনে কি করব বলো তো? ভাবছি টিফিনে আজকে আলু ভাজবো আর রুটি করব। আটা মাখা হয়ে গেছে, আর আলুটা কেটে ঝটঝট করে ভেজে দেবো। পেঁয়াজ দিয়ে আলু ভাজা আমার ভীষণ প্রিয়, আর তার মধ্যে না আমি একটু চিনি দিই, চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি লাগে আর আমার ভীষণ ভালো লাগে। আর রাহুলও খেতে খুব ভালোবাসে, তো ওই আলু ভাজা করব। আর এই যে ডিম সেদ্ধ বসিয়ে দিলাম, আজকে আর মাম্মা ভুটুকে ডিম সেদ্ধ দেবো না। আর এই যে এইটা হচ্ছে জোয়ান জিরে মৌরি, এটা ভিজিয়ে রেখে এখন কদিন ধরে খাচ্ছি, বেশ ভালো উপকার নাকি শুনেছি, তো খাচ্ছি, দেখি কি হয়। কালকে বিছানায় কে হিসি করে দিয়েছে। তারপর ব্রেকফাস্ট ছেড়ে নিচে চলে এসেছি। আর আজকে না আমাদের মাছ করবো না, তার কারণ আজকে মাছওয়ালা আসিও নি, আর রাহুলও সকালে বেরিয়ে যাচ্ছে, ওই জন্য মাছ আনা হয়নি। তো ডিম করব। আর এই দেখো ডিম করতে গেলে যদি ডিম ফেটে যায় না তখন বড্ড বিরক্ত লাগে। গেছে একটা ডিম ফেটে বেরিয়ে, তো এই ডিমের কারি করেছিলাম, আলু পটলের তরকারি আর ডাল। তারপর রান্না করার পরে আমি আমার ভাতটা নিয়ে ওপরে চলে এসেছি, মাম্মাদের খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো যাই হোক বিকাল হয়ে গেছে, মাম্মা ঘুম থেকে উঠে পড়েছে। এইবারে মাম্মাকে আমি দিয়ে দিলাম একটা ডাব,